ফার্স্ট আমাদেরকে বলো রিফ্র্যাকশনটা কি। আমরা যেটা করবো রিফ্র্যাকশন, ওকে। রিফ্র্যাকশন রিফ্র্যাকশন রিফ্র্যাকশনটা কি? কোনো লাইট যখন একটা মিডিয়াম থেকে সেকেন্ড মিডিয়ামে ট্রান্সমিটেড হয়ে যায় তখন সেটাকে আমরা রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন ইজ দ্য লাইট ট্রান্সমিটেড ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম। যখন ওই লাইটটা একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাচ্ছে তখন কি হচ্ছে, মিডিয়ামটা একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যখন যাচ্ছে তাহলে সেই মিডিয়ামটা ডেন্সার হতে পারে আগের মিডিয়ামের তুলনায়, বা রেয়ার মিডিয়ামও হতে পারে। ডেন্সার হতে পারে বা রেয়ার মিডিয়াম হতে পারে, বা দুটো আলাদা মিডিয়াম হলে সেটা রিফ্র্যাকশনটা আমরা নোটিশ করতে পারবো। ঠিক আছে, রিফ্র্যাকশন মানে কি? বেন্ডিং অফ লাইট, লাইটটাকে বেন্ড করে যাবে। ধরো এই একটা মিডিয়াম, এখান থেকে লাইটটা আসছে, এই লাইটটা বেন্ড করে যাচ্ছে, এটাকে বলা হয় রিফ্র্যাকশন। এই যে অ্যাঙ্গেলটা এটাকে বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে রিফ্র্যাকশন অ্যাঙ্গেল। ইনসিডেন্ট অ্যাঙ্গেল কার রেসপেক্টে হবে? নর্মালের রেসপেক্টে। আর রিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা কী হবে? এই রেসপেক্টে। ঠিক আছে, এই মিডিয়ামের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে সেটাকে আমরা n1 বলে ডিফাইন করি, এখানে আমরা সেকেন্ড মিডিয়ামে n2 বলে ডিফাইন করি। ওকে, এটা হচ্ছে n1 মিডিয়াম, এখানে হচ্ছে n2 মিডিয়াম। এই n1 হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, এটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি? ভেলোসিটি অফ লাইট ইন ইয়ার। আচ্ছা, পরের পেজে করছি আমি। এনটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর আই দিয়ে ডিফাইন করছি ইজ ইকুয়ালস টু ভেলোসিটি অফ লাইট ইন ইয়ার। ইয়ার মিডিয়ামে লাইটের যে ভেলোসিটি বাই ভেলোসিটি অফ, কার বার করছে এটা? মনে করো যে কোনো মিডিয়ামের ভেলোসিটি অফ লাইট ইন এন মিডিয়াম। এন মিডিয়াম মানে আমি বলতে চাইছি যে এই এনটা কি ওয়াটার মিডিয়াম হতে পারে, তাহলে এই ওয়াটার মিডিয়ামের ভেলোসিটি, যদি এটা গ্লাস মিডিয়াম হয়, কার বার করতে চাইছি? যদি গ্লাসের বার করতে চাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে এখানে ভেলোসিটি অফ গ্লাস, এই ভেলোসিটি অফ লাইট ইন এয়ার, এটা কোনো চেঞ্জ হবে না। এর ভেলোসিটিটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এইটার ভেলোসিটি যদি ওয়াটারের ভেলোসিটি হয় বা গ্লাসের ভেলোসিটি হয়, সেটা আমি ধরো 2.10⁸ মিটার পার সেকেন্ড লিখলাম। তাহলে এইটা এটা কেটে গেল, তাহলে কি হচ্ছে? 1.5 হচ্ছে এটা। এই 1.5 এর কোনো ইউনিট নেই, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর আই হ্যাজ নো ইউনিট। আর আই হ্যাজ নো ইউনিট, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো ইউনিট নেই। এবার এই লাইট যে বেন্ড করবে কেমনভাবে? ধরো এটা হচ্ছে n1 মিডিয়াম, এটা হচ্ছে n2 মিডিয়াম, এটা হচ্ছে n1 মিডিয়াম, এটা n2 মিডিয়াম। তো লাইটটা যখন এই মিডিয়াম থেকে এসে, এটা হচ্ছে n1, n2 গ্রেটার দ্যান n1, n2 গ্রেটার দ্যান n1। তার মানে কি? লাইটটা এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কম ইন রেসপেক্ট টু দিস, n2 মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি। তো এটাকে আমরা কি বলতে পারি? ডেন্সার মিডিয়াম। এটাকে কি বলবো? রেয়ার মিডিয়াম। তো একটা লাইট যখন রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে পাস করবে, দেন হোয়াট হ্যাপেন? এই লাইটটা বেন্ড করবে টুয়ার্ড দ্য নর্মাল, বেন্ড করবে টুয়ার্ড দ্য নর্মাল। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা ডিক্রিজ করবে, ইট উইল বি মেবি 25। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যেটা কমে যাচ্ছে। ঠিক আছে, তো n1 মিডিয়াম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ 30, n2 মিডিয়াম 25। n1 মিডিয়াম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 30, n2 মিডিয়ামের 25। তার মানে কি হচ্ছে? যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি সেই মিডিয়ামের অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা ডিক্রিজ করবে ইন রেসপেক্ট টু ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ওকে, এবার দেখো লাইটটা যদি পাস করে ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়াম, ডেন্সার মিডিয়াম, এটা হচ্ছে রেয়ার মিডিয়াম, তাহলে এমনভাবে যাচ্ছিল লাইটটা। হ্যাঁ, এবার লাইটটা পাস করে এমনভাবে যাওয়ার কথা ছিল,
কিন্তু সে যাবে পারপেন্ডিকুলার থেকে দূরে সরে যাবে, এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এইটা হবে তখন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। লাইটটা এইভাবে ফল করছে, এইখানে এইভাবে বার হয়ে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কিন্তু হবে না, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কার জন্য হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, শুধু ল অফ রিফ্লেকশনের জন্য ঘটে, আর এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট নট ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ঠিক আছে, এখানে আরেকটা ল আছে, ধরো এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1, এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2। ওকে, তাহলে আমরা যেটা লিখবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টের সাইন ইনটু যে মিডিয়ামে এটা আছে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এর সাইন কোন মিডিয়ামে যাচ্ছে, n2 মিডিয়ামে, n2। ওকে, তাহলে এটাকে বলছে যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, ল অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এটাকে অনেকে আবার বলা হয় স্নেল ল, এটাকে বলা হয় স্নেল ল। ওকে, তাহলে কি হচ্ছে, লাইটটা যে মিডিয়ামে পড়ছে সেই মিডিয়ামের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইনটু সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই দুটো মাল্টিপ্লাই করে যেটা হবে লাইটটা যে মিডিয়ামে পাস করে যাচ্ছে সেই মিডিয়ামের অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইনটু সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দুটো মাল্টিপ্লাই করে সবসময় ইকুয়াল হবে। এবার আমি রিফ্র্যাকশন থ্রু এ গ্লাস স্ল্যাব, রিফ্র্যাকশন থ্রু এ রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব, ফ্র্যাকশন through a glass slab, refraction through a glass slab। দেখো এই হচ্ছে একটা গ্লাস স্ল্যাব, এটা হচ্ছে গ্লাস স্ল্যাব। ওকে, এটা হচ্ছে গ্লাস স্ল্যাব, এখানে আমি একটা নর্মাল করলাম বা পারপেন্ডিকুলার যেটাকে বলবে। ওকে, এবার এখানে অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল নিচ্ছি আমি, একটা ব্ল্যাক কালার নেই, এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তাহলে এটা রেয়ার মিডিয়াম, এটা ডেন্সার মিডিয়াম, তাহলে রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে লাইটটা যখন পাস করে যাবে তখন কি হবে, টুয়ার্ড দ্য বেন্ড টুয়ার্ড দ্য নর্মাল, বেন্ড টুয়ার্ড দ্য নর্মাল, বেন্ড করবে টুয়ার্ড দ্য নর্মাল, এই হলো এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1, n2 গ্রেটার দ্যান n1। এবার এখানে আর একটা আমি নর্মাল তৈরি করলাম এই পয়েন্টে, এই লাইটটা যখন পাস করছে কি হচ্ছে, ডেন্সার টু রেয়ার, এটা কি হচ্ছে ডেন্সার টু রেয়ারে যাচ্ছে, তখন লাইটটা এমনভাবে যাওয়ার কথা ছিল, সে কি করবে, বেন্ড করবে, নর্মাল থেকে দূরে সরে যাবে। এবার যদি দেখা যায় এই যে অরিজিনাল রেটা যাচ্ছিল, এই রেটা আর এই দুটো রে কিন্তু প্যারালাল হবে, আমি ডায়াগ্রামে অতটা বেটার করতে পারলাম না, এই দুটো রে কিন্তু প্যারালাল হবে। এটা হচ্ছে রিফ্র্যাকশন থ্রু এ গ্লাস স্ল্যাব, রিফ্র্যাকশন থ্রু এ গ্লাস স্ল্যাব। ঠিক আছে, এবারে এই মিডিয়ামের অ্যাঙ্গেল অফ সাইন, এই মিডিয়ামের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টের সাইন বা এই মিডিয়ামের অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের সাইন, অ্যাঙ্গেল অফ আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে কি বলা হয়, আর আই। আর আইটা কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমি আবার একটু ডিফাইন করি, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বার করলাম এই মিডিয়ামের, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই আর আই এন কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই গ্লাসের, কার রেসপেক্টে, ইয়ারের রেসপেক্টে। ঠিক আছে, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হতে পারে, ধর গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সই চেঞ্জ হয়ে যেতে পারে, কার রেসপেক্টে, যদি কারো রেসপেক্টে নিই, ধর ওয়াটারের রেসপেক্টে নিলাম, তখন তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে যাবে। সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমরা কি লিখব, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, জাস্ট মিনিট। তাহলে এবার এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ে আমরা একটু ডিসকাস করব। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি, একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হতে পারে একটা মিডিয়ামের রেসপেক্টে, ধরো কোনো একটা গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, কার রেসপেক্টে, এয়ারের রেসপেক্টে, এই এয়ারের রেসপেক্টে যদি হয় এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে যেতে পারে উইথ রেসপেক্ট টু অ্যানাদার মিডিয়াম, ওয়াটার রেসপেক্টে। তো এটা নিয়ে ডিসকাস করি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি, ধরো এই এনটা লিখলাম আমি 2.1, তার মানে কি ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম 1,
velocity of light in medium 1 by velocity of light medium 2. ওকে, তাহলে এই n21 ইকুয়ালস টু v1 বাই v2 এটা লিখতে পারি। ওকে, এটা কিন্তু রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ধরো আমি বার করতে চাইছি NGW, তো আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গ্লাস উইথ রেসপেক্ট টু W, তার মানে কি হবে ভেলোসিটি অফ, এখানে এই 2টা ছিল, 2টার নিচে চলে এসছে, তাহলে কি হবে এখানে কি হবে ভেলোসিটি, এটা যদি আমি লিখি velocity light of W water by velocity light in glass, তার মানে এটা কা হলো velocity of refractive index glass, গ্লাসের বার হলো উইথ রেসপেক্ট টু ওয়াটার NGW, এটার মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই প্রথম যেটা থাকবে তার, G মানে গ্লাস উইথ রেসপেক্ট টু W, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু W। দেখো ক্লিয়ার হলো কিনা সবাই? সিমিলারলি আমরা কি বলতে পারি n12 ইকুয়ালস টু কি হবে v2 বাই v1, তাহলে এটাকে কি লিখতে পারি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ 1 উইথ রেসপেক্ট টু 2, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ 1 উইথ রেসপেক্ট টু 2। ওকে, তো নর্মাল আমরা n ইকুয়ালস টু কি জানি, নর্মাল আমরা n ইকুয়ালস টু কি জানি স্পিড অফ লাইট sin i by sin r। হ্যাঁ না হ্যাঁ সাইন আই বাই সাইন আর ওটাও লিখতে পারি, বা স্পিড অফ লাইট ইন ইয়ার বাই স্পিড অফ লাইট ইন, কার বার করছে এই এনটা, যদি গ্লাসের বার করি তাহলে গ্লাস। ওকে, তোমরা এটা মনে রাখবে ইয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা 1 ধরে নিই, এর অরিজিনাল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.003, আর ডায়মন্ডের ধরে নিই, ডায়মন্ড হচ্ছে 2.42 বা কোনো জায়গায় লেখা থাকে 2.43। ওকে, আরেকটা মনে রাখবে ওয়াটারের অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি হয় 1.52। আমি আবার পরিষ্কার করে পরের পেজে লিখে দিচ্ছি, এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.001 approximately 1, glass 1.52, water 1.33 and diamond 2.42। ওকে, এবার রিফ্র্যাকশন, যেটা রিফ্র্যাকশন থ্রু এ লেন্স, আমরা লেন্সটা আগে পড়েছি, এটা আগে পড়েছি, তো আমি রাফলি একটু ডিসকাস করে দিচ্ছি। কনভেক্স লেন্স, এটা হচ্ছে কনভেক্স লেন্স, এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, এই প্রিন্সিপাল অ্যাক্সিস প্যারালাল যদি কোনো রে যায়, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো রে যায়, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি রে যায়, যে পয়েন্টে মার্চ করবে, যে পয়েন্টে এসে এখানে এসে মিট করবে, একটা পয়েন্টে মার্চ করবে, সেটাকে বলা হয় ফোকাল লেন্থ। এই লেন্সের দুটো ফোকাল লেন্থ থাকে, ঠিক আছে, দুটো ফোকাল লেন্থ থাকে, একটা এই পার্টের জন্য, একটা এই পার্টের জন্য। এইখানে এই যে ফোকাল লেন্থটা হলো এই পার্টের জন্য, ঠিক আছে। এবার যে পয়েন্ট থেকে রেটা দিলে লাইটগুলো প্যারালালভাবে বেরিয়ে যায়, ঠিক আছে, বা অন্য কোনো পয়েন্টে এসে ফরমেশন হচ্ছে বলে মনে হচ্ছে, সেটাকে সেকেন্ডারি ফোকাল লেন্থ বলে। মানে এই পয়েন্টে যদি রেটা পাঠানো হয়, তাহলে এইখানে এসে ফর্ম করলে এটাকে বলা হয় F2, এটাকে বলা হয় F1। ওকে, এটাকে বলা হয় কনভার্জিং লেন্স। কনভার্জিং লেন্স কেন বলা হয়, কনভেক্স লেন্সকে কেন কনভার্জিং লেন্স বলা হয়, এটাকে বলা হয় কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স অর CONVRNG কনভার্জিং লেন্স। কেন, এখানে প্যারালাল রেগুলো গেলে এক জায়গায় মার্চ করে যায়, কনভার্স করে যায়,
সেটাকে এটাকে বলা হয় কনভার্জিং লেন্স। ওকে, কনকেভ লেন্সটা কি? কনকেভ লেন্সটা কি? ধরো এই একটা কনকেভ লেন্স, এই কনকেভ লেন্স প্যারালাল ভাবে এই যে এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, সরি একটু ইজিবিজি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এই প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল যদি আমি কোনো রে পাঠাই, দেন হোয়াট হ্যাপেন, প্যারালাল ভাবে রে পাঠালে এই রেগুলো এইভাবে বেরিয়ে যাবে, ডাইভার্স হয়ে যাবে, রেগুলো ফর্মেশন ঘটবে না। কিন্তু ইমাজিনারি এই রেগুলো যদি ইনক্রিজ করি, ইমাজিনারি যদি এই রেগুলোকে ইনক্রিজ করি, তাহলে যে পয়েন্টে ফর্ম হচ্ছে সেটাকে বলা হয় এর ফোকাল লেন্থ। তাহলে কনকেভ লেন্স ইমাজিনারি ইনক্রিজ করলে এটাকে আমি মার্জ করাতে পারছি রেগুলোকে, সেই জন্য এই যে ইমেজটা ফর্ম করবে সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। এই যেটা ইমেজটা ফর্ম করবে সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। ক্লিয়ার? এই যে ইমেজটা ফর্ম করবে সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। এটা ক্লিয়ার সবার কাছে? আর বুঝতে অসুবিধা আছে? এবার ইমেজ ফরমেশন বা এ লেন্স রে ডায়াগ্রাম দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। কনকেভ লেন্স প্রথমে নিলাম, ধরো এই একটা কনকেভ লেন্স, সরি কনভেক্স লেন্স। এই কনভেক্স লেন্সে যদি প্যারালাল ভাবে রে যায়, প্যারালাল রে যাচ্ছে, তাহলে সে একটা পয়েন্টকে মিট করবে, এই যে পয়েন্টে মিট করবে সেটা হচ্ছে তার ফোকাস পয়েন্ট। ঠিক আছে? একইভাবে এই একটা কনকেভ লেন্স আমি নিলাম, এই কনকেভ লেন্স এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এর প্যারালাল ভাবে রে যদি যায় তাহলে এই রেটা দূরে সরে যাবে। ঠিক আছে? এই রেটা দূরে সরে যায়, এই রেটাকে যদি ইনক্রিজ করানো হয়, যে পয়েন্টে মিট করবে সেটা হচ্ছে ইমাজিনারি রে, ইমাজিনারি ইমেজ ফরমেশন করবে। ওকে, সেকেন্ড হচ্ছে স্যার, ইয়েস টেল মি। স্যার ইমাজিনারি ইমেজ ফরমেশন বলতে মানে ভার্চুয়াল ইমেজ? ঠিক আছে, এবার কোন রে, স্যার এটা হচ্ছে ফোকাস পয়েন্ট। হ্যাঁ বলো। স্যার মানে অবজেক্ট তো আসছে, মানে মিররের লেফট সাইড দিয়ে অবজেক্টের রেজ আসছে, তাহলে অবজেক্টের লেফট সাইডে কিভাবে ইমেজ ফরমেশন হয়? ইমাজিনারি ইমেজটা তো আমরা তো এখানে ইমেজ ফরমেশন মানে রেটা যেখানে মিট করবে, তো এইখানে যখন আমি পাঠিয়েছিলাম এই যে রেটা, এটা তো কোথাও মিট করছে না, এভাবে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা ইমাজিনারি এখানে ইনক্রিজ করা হলে তো ভার্চুয়াল ইমেজ ফরমেশন হবে। ভার্চুয়াল ইমেজ ফরমেশনটা কি, তুমি ভার্চুয়াল ইমেজটা কি পড়োনি? আগের ক্লাসটা একটু দেখে নেবে, বেটার হবে। এবার দেখো কোনো রে ধরো এমনভাবে আসলো, এবার দেখো কোনো রে ডাইরেক্ট এফ এর মধ্যে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, এই এফ এর মধ্যে দিয়ে ডাইরেক্ট পাস করছে, তাহলে কি হবে, এই রেটা প্যারালাল ভাবে বেরিয়ে যাবে, এটা প্যারালাল ভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে? ঠিক একই এইভাবে এটা যদি এমন ভাবে আসে, এই রেটা এটাতে পাস করলো, এভাবে পাস করে এইভাবে প্যারালাল ভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে? এবার কোনো লেন্স যদি অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করে, অপটিক্যাল সেন্টারটা কি, এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার, এই অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করলে সে এইভাবে ডাইরেক্ট বেরিয়ে চলে যাবে। ঠিক আছে? সে কনকেভ কনভেক্স সমস্ত লেন্সের জন্য। ঠিক আছে? এবার আমরা সাইন কনভেনশনটা পড়ব। সাইন কনভেনশনটা কেমন? ধরো এই যে লেন্সটা আছে, এই লেন্সের লেফট সাইডে যদি কোনো ইমেজ তৈরি হয় বা লেফট সাইড থেকে যদি অবজেক্টটা আসে, এটা হচ্ছে রিয়েল সাইন কনভেনশন। আমরা যেটা করছি রিয়েল সাইন কনভেনশন, লেফট সাইডে যা থাকবে, আমরা যে পজিটিভ অ্যাক্সিস করেছি না, এটা যদি 0 হয়, এটা এক্স অ্যাক্সিস পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা উপরের দিকে পজিটিভ অ্যাক্সিস, এর নেগেটিভ দিকে মাইনাস নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এই সাইডে কি হচ্ছে, এটা যদি অরিজিন হয়, এই সাইডে যা থাকবে সমস্ত কিছু নেগেটিভ,
এর হাইটটা শুধু পজিটিভ হবে। এই সাইডে যে অবজেক্টগুলো তৈরি হবে সেটা হবে পজিটিভ। এই সাইডে যদি হাইটের ওপরের দিকে তৈরি হয় সেটা পজিটিভ হাইট, নিচের দিকে তৈরি হলে নেগেটিভ হাইট। ওকে, নেগেটিভ হাইট। ওকে, এবার লেন্স ফর্মুলা অ্যান্ড ম্যাগনিফিকেশন। লেন্স ফর্মুলাটা কি আর তোমাদের এখন প্রুফ নেই, এটা 1/v minus 1/u equals to 1/f, 1/v minus 1/u equals to 1/f। এখানে vটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স, ইউটা কি অবজেক্ট ডিস্টেন্স, অবজেক্ট এফটা হচ্ছে ফোকাল ফোকাল লেন্থ। ওকে, আবার বলছি ভিটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স, ইউটা অবজেক্ট ডিস্টেন্স, এফটা হচ্ছে ফোকাল লেন্থ। ওকে, নেক্সট ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু ডিফাইন করা হয় h2/h1। ম্যাগনিফিকেশনটা একটু বলে দিই। ধরো কোনো একটা অবজেক্ট এই রাখা আছে, এবার এই লেন্সের মধ্যে দিয়ে যখন যাচ্ছে অবজেক্টটা এমন বড় হাইট হচ্ছে, বড় দেখছো, ম্যাগনিফাইং করছো, ঠিক আছে। আমরা দেখি না অনেকে ম্যাগনিফাইং গ্লাস কোনো ছোট অবজেক্টকে বড় অবজেক্টের দেখা। এই ম্যাগনিফাইং গ্লাস কোথায় ইউজ করা হয়? ওয়াচ, ঘড়ির দোকানে ইউজ করা হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, ঠিক আছে। তো কোনো অবজেক্ট ছোট অবজেক্টকে বড়ভাবে দেখা। তো এই h2টা হচ্ছে অবজেক্টের হাইট, ইমেজের হাইট। এই h2, এই h1টা হচ্ছে অবজেক্টের হাইট। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? h2/h1। ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। ম্যাগনিফিকেশন m ইকুয়ালস টু ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। এটাকে আরেকটাভাবে লেখা যায় v/u, ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। তো একটা নিউমেরিক্যাল সলভ করি, দেখি এ কনকেভ লেন্স, একটা কনকেভ লেন্স, কনকেভ লেন্স যার ফোকাল লেন্থটা আছে, ফোকাল লেন্থটা আছে মনে করো 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। বলছে at what distance should the object from the lens should be placed, মানে ইমেজ ডিস্টেন্সটা অবজেক্টটা এই লেন্স থেকে কতটা দূরে বসাতে হবে যাতে ইমেজ ডিস্টেন্সটা, ইমেজ ডিস্টেন্স 10 সেন্টিমিটার হয়, ইমেজ ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার হয়। বলছে অলসো ফাইন্ড দ্য ম্যাগনিফিকেশন এম। কোশ্চেনটা দেখো, একটা কনকেভ লেন্স আছে, এই কনকেভ লেন্সের ফোকাল লেন্থটা আছে, এবার ইমেজ ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার তৈরি করতে গেলে অবজেক্টটা আমাকে এই লেন্সের কোথায় বসাতে হবে, কোথায় বসালে এখানে 10 সেন্টিমিটার এটা তৈরি হবে ইমেজটা। তো একটা জিনিস আমাকে বলো, যেহেতু এটা কনকেভ লেন্স, কনকেভ লেন্স, তো এফটা হবে কি নেগেটিভ 50 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। ওকে, এবার কনকেভ লেন্সের ইমেজটা কোথায় তৈরি হয়? লেফট সাইডে, এইখানে তৈরি হয়, এইখানে তৈরি হয়। তাহলে ভিটা হচ্ছে -10, ইউটা আমাকে বার করতে হবে, ইউটা অবভিয়াসলি সেটা মাইনাসই আসবে কারণ ইউটা এই দিক সাইডতে হয়। তাহলে আমরা ফর্মুলাটা কি জানি? 1/v minus 1/u equals to 1/f। দেন ভিটা কি আছে? -1/10, 1/u, এফটা কি হচ্ছে -1/15। তাহলে সমস্ত সাইড থেকে মাইনাসগুলো উড়ে দাও, তাহলে 1/10 প্লাস 1/u বাই 1/15। তাহলে 1/u ইকুয়ালস টু কী হবে? এটাকে এই সাইডে পাঠিয়ে দাও, 1/15 মাইনাস 1/10, এটা এলসিএম করো, এলসিএম করে কত হচ্ছে 30, 2 মাইনাস 3, তাহলে 1/u ইকুয়ালস টু -1/30, দেন u ইকুয়ালস টু -30, u ইকুয়ালস টু -30 সেন্টিমিটার। ওকে, -30 স্যার হলো না? হ্যাঁ স্যার 5/30 হ্যাঁ, মানে 1/6। কি করে বলছো? স্যার ওখানে 1/15 মাইনাস 1/10 করলে তো দুটো এলসিএম হলে 30 হবে। আর তাহলে 15 2 যা 30, 2 মাইনাস 3, তাহলে ও হ্যাঁ মাইনাস। দিন দিন কি বড় হয়ে যাচ্ছ?
প্লাস করে ফেলেছিলাম ভুল করে। প্লাস করা নেই তো, এখানে তো লেখা নেই প্লাস, লেখা আছে মাইনাস, তো তুমি বলছো কেন? ওকে চলো, তাহলে হ্যাঁ। ভিটা পেয়ে গেছি, সরি ইউটা পেয়ে গেছি আমি -30। এবার আমাকে ম্যাগনিফিকেশনটা বার করতে হবে। এম ইকস টু ইউ বাই ভি বাই ইউ, ভিটা কত -10, ইউটা কত -30, তাহলে কত হচ্ছে 0.33, ম্যাগনিফিকেশন পজিটিভ, দ্য ইমেজটা কি হবে, এম পজিটিভ যদি হয় ইমেজটা কি হবে, তো রিয়েল ইমেজ। ইরেক্ট ভার্চুয়াল, ইমেজটা কি হবে, ইমেজটা 1/3 অফ দ্য অবজেক্ট, ইমেজ এখানে কি 1/3, তো ইমেজ 1/3 অফ দ্য অবজেক্ট। পাওয়ার অফ লেন্স, পাওয়ারটা কি, পাওয়ার অফ লেন্সটা কি করে বার করব, পাওয়ার অফ লেন্স আমরা এই পাওয়ারকে ডিফাইন করা হয় পি দিয়ে, পি ইকুয়ালস টু 1/f, যেখানে এফটা হচ্ছে ফোকাল লেন্থ, এফ এর ইউনিটটা হবে মিটার, ধরো তোমাকে বললো এফ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, এফ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, ওকে, এফটা যদি 10 সেন্টিমিটার হয় দেন পাওয়ারটা কি হবে, এফটা যদি 10 সেন্টিমিটার পাওয়ার ইকুয়ালস টু, তাহলে আমরা কি বললাম, এটা এফটাকে মিটারে কনভার্ট করে নাও, 1/10 মিটার, তাহলে 1/f ইকুয়ালস টু 1/10, 10 টাকা উপরে যাচ্ছে 10, এর ইউনিটটা হয় ডায়াপ্টার, হ্যাঁ স্যার। ডি দিয়ে ডিফাইন করা হয়, ওকে, এর ইউনিটটা হয় ডায়াপ্টার, ইউনিটটাকে ডি দিয়ে ডিফাইন করা হয়, ঠিক আছে। তাহলে দেখো এই পাওয়ার যদি পজিটিভ হয় তাহলে এটা হচ্ছে কনকেভ লেন্স, পাওয়ার পজিটিভ, তার মানে হচ্ছে কনভেক্স লেন্স, পাওয়ার পজিটিভ মানে কনভেক্স লেন্স, পাওয়ার নেগেটিভ মানে কনকেভ, ওকে। আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে পাওয়ারটা, পি ইকুয়ালস টু 1/f, এফটা হবে মিটার ইউনিটে, পি ইকুয়ালস টু যদি পজিটিভ হয় কনভেক্স, পি ইকুয়ালস টু যদি নেগেটিভ হয় কনকেভ, ওকে। এবার আমি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলাম, ফাইন্ড দ্য পাওয়ার of concave lens of focal length 2 মিটার, কি হবে দেখো, ফোকাল লেন্থ 2 মিটার, আগে ফোকাল লেন্থ 2 মিটার আছে, এফ ইকুয়ালস টু -2, কনকেভ লেন্স বলেছে, ফোকাল লেন্থটা নেগেটিভ হয় 2 মিটার, দেন পি ইকুয়ালস টু কি 1/f, তাহলে 1/-2 ইকুয়ালস টু -0.5 ডায়াপ্টার, তাহলে এখানে কনকেভ লেন্স বলেই তো নর্মালি আমাদের পাওয়ারটা নেগেটিভ আসার কথা, তাই না? দেখো কারোর কোনো ডাউট আছে কিনা বলো, কারোর কোনো এই পর্যন্ত কোনো ডাউট আছে কিনা আমাকে বলো। হ্যালো স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। চলো কারোর কোনো ডাউট আছে কিনা বলো, একটু দেখে নাও, যেটা পড়লাম রিফ্র্যাকশনটা পুরোটা দেখে নাও, আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করছি, এটা ইউটিউবে আপলোড করে দিচ্ছি আমি, তোমরা দেখে নিতে পারবে জাস্ট 2 মিনিটের মধ্যে।